বলছিলাম শেখ যে কবরস্থানে লাশ কিভাবে রাখবে, ডান কাতে না বাম কাতে? ওই বিষয়ে একটু বলতেন তো ভালো বিষয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সুপ্রিয় ভাই বোন, আপনারা দেখছেন আজকে পাঙ্খা নাই, কোথায় আছে এই মশলার, এটাই বলে দেই। কি নাম? নুরুল ইসলাম। নাম মশলার দোকানের নাম কি বলবেন? দেখি তো দেখেন। হ্যাঁ, বেঙ্গল ট্রেডার্স। বেঙ্গল ট্রেডার্স, ধুলিয়ান তোহা বাজার। আমার সালামের পথেই করবেন। হ্যাঁ, আগে টুকু কেটে দেবেন, এখন যেগুলো গল্প হচ্ছে। মানে ডাইরেক্ট ফেসবুকে দিবে তো? আচ্ছা, মশলা দোকান বলে দিলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ভাই বোন, আপনারা আজকে দেখছেন আমরা আছি ধুলিয়ান তোহা বাজার মশলার একটি দোকানে। আজকে এখানে পার্শ্বেই তুলাপট্টি মসজিদে জুমার খুতবা ছিল। খুতবার পরেই ভাই সাহেবরা নিমন্ত্রণ করেছিলেন, এখানেই আসি। তারপরে একটু আলাপ আলোচনা হতে গিয়ে নামাজের টাইম হয়ে যায়। ভাইরা বললেন যে নামাজের পরেই তাহলে একটা বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। তো বিষয়টি প্রশ্ন আপনারা শুনলেন যে কবরস্থানে লাশ কিভাবে রাখা হবে। কবরস্থানে যে লাশ রাখা হবে সেটা কিভাবে? আমাদের দেশে সাধারণত রাখা হয়ে থাকে চিৎ করে শুয়ে হয়, তারপরে দুই হাত দুটাকে বুকের উপরে রেখে দেওয়া হয়। এই পদ্ধতিটা সঠিক নয়। এই পদ্ধতিটা সঠিক নয়। সুতরাং এখানে দুটো পার্ট নিয়ে আমরা আলোচনা করব। এক হচ্ছে কবরে লাশকে কিভাবে রাখতে হবে। তো কবরে লাশকে রাখতে হবে কেবলামুখী করে। কেবলামুখী করে লাশকে কবরে রাখা, মৃতদেহকে কবরে রাখা, এটা হচ্ছে ওয়াজিব। এবার চিৎ করে শুয়ে দিতে হবে নাকি ডান কাঁধে শুয়ে দিতে হবে? তো শেখ ওসাইমিন রাহিমাহুল্লাহ তিনি ফতোয়াতে উল্লেখ করেছেন যে চিৎ করে শুয়ে দেওয়ার বিষয়টি আমরা কোনো বিদ্বান থেকে অবগত নয়, বরং ডান কাঁধে শুয়ে দিতে হবে। অর্থাৎ ডান কাঁধে লাশকে শুয়ে দিতে হবে এবং কেবলামুখী থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা প্রসঙ্গে বলেছিলেন, কিবলাতিকুম আহিয়াউ ওয়া আমওয়াতা, কিবলাতিকুম আহিয়াউ ওয়া আমওয়াতা। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 2874। ইরওয়াউল গালিল হাদিস নম্বর 690। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলে উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত এবং জীবিত উভয় অবস্থাতেই তোমাদের কেবলা হলো কাবা। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত এবং মৃত উভয় অবস্থাতেই কাবাকে কেবলা বলেছেন, এজন্য মৃতকে কেবলামুখী করে রাখাটা ওয়াজিব। আর ডান কাত করে রাখা, ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ শারহুল মুহাজ্জাবে সমস্ত বিদ্বানের ঐক্যমতে মুস্তাহাব বলে উল্লেখ করেছেন যে ডান কাতে মৃত ব্যক্তিকে কবরে শোয়াতে হবে। লাশটা ডান কাতে রাখতে হবে। যেমন জীবিত অবস্থায় ডান কাতে শোয়াটা হচ্ছে সুন্নাত, অনুরূপভাবে লাশকেও ডান কাতে শুয়ে দিতে হবে। স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসতে পারে যে মৃত ব্যক্তিকে ডান কাতে শোয়াতে গেলে তো পড়ে যাবে। এটা স্বাভাবিক যে আমাদের দেশে যেভাবে কবরগুলো খনন করা হয়, মেঝেটা একবারে সমতল করে, সেভাবে ডান কাঁধে সাধারণভাবে শোয়ানো যায় না। কবর খননই করতে হবে
অন্তত 8-10 ইঞ্চি ঢালু করে ডান দিকটা, যাতে পিছন দিকটা, পিঠে দিকটা, কেবলার অপোজিটটা টেক লেগে যায়, পিঠের দিকে টেক লাগানো হয়ে যায়। এইভাবে যদি কবর যদি খনন করা হয় তাহলে ডান কাতে শোয়ানোটা কোনো সমস্যা না। হ্যাঁ, প্রয়োজনে মাটি দিয়েও মাটি রেখেও সেটাকে ইয়ে করা যায়। এক কথায় কেবলামুখী করে শোয়াতে হবে। যেমন মনে করুন যে এটা একটা কবর খনন করা হয়েছে। কবর খনন, এই যে আপনারা দেখছেন কবর খনন, আমরা কি করি, এটাকে কবরটাকে পুরোটাই সমতল করে দিই। কিন্তু কবরটাকে পুরোটাই সমতল না করে, এটা পুরো একটা কবর, এই কবরটা এইভাবে করানো যেতে পারে, পুরো কবর এইভাবে। তাহলে এখানে লাশটা যদি রেখে দেওয়া হয় তাহলে স্বাভাবিকভাবেই কেবলামুখী করে তাকে শোয়ানো যাবে। মানে ডান কাতে শোয়ানো যাবে, কেবলামুখী হবে, ডান কাতে হবে এবং কেবলামুখী হবে। চিতভাবে না শুইয়ে কেবলামুখী করে তাকে কবরে শোয়াতে হবে, একটা বিষয়। এ বিষয়ে এই কথাই বলেছেন শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহ, এ কথাই বলেছেন শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ ফতোয়া নূরে, যে ডান কাঁধে মৃত ব্যক্তিকে শোয়ানোটা হচ্ছে সুন্নাত। সৌদি ফতোয়া কমিটি ও ফতোয়া লাজনা দাইমাতে এ কথাই উল্লেখ করেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী আহকামুল জানায়েজে উল্লেখ করেছেন। এ কথাই রয়েছে 4টাই মাযহাবে, 4টা মাযহাবে রয়েছে ডান কাঁধে মৃত ব্যক্তিকে শোয়ানো। অথচ কিভাবে আমাদের দেশে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এমনকি আহলে হাদিসেরাও লাশকে চিৎ করে শুইয়ে দিয়ে শুধু মুখমণ্ডলটা, চেহারাটাকে কেবলামুখী করে দেয়। এটা সঠিক নয়, বরং সঠিক হলো পুরো বডিটাকে কেবলামুখী করতে হবে। পুরো বডিটা, সিনেটা, বুকটা পুরো কেবলামুখী হয়ে যাবে। এই প্রসঙ্গে দ্বিতীয় বিষয় হলো যে হাত দুটো কিভাবে থাকবে। হাত দুটো বুকের ওপরে থাকবে না 2 সাইডে থাকবে, এটা হচ্ছে একটা বিষয়। তো শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহকে এ প্রসঙ্গে যখন প্রশ্ন করা হয়, সৌদি আরবের বিখ্যাত মুফতি শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো যে আমাদের দেশে মানুষ যখন মারা যায় তখন তার 2 হাতখানা বুকের ওপরে রেখে দেওয়া হয়। যেমন নামাজের অবস্থায় একজন নামাজি 2 হাতখানা বুকের ওপরে রাখে। তো শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহ জবাবে বলেন যে এটা শরীয়ত সম্মত নয়, বরং তার হাত দুটো 2 সাইডেই থাকবে। ডান হাত ডান সাইডে থাকবে, বাম হাত বাম সাইডে থাকবে। সৌদি ফতোয়া কমিটির মুফতিগণ বলেছেন যে 2 হাত, মৃত ব্যক্তির 2 হাত কোথায় থাকবে এ বিষয়ে সুস্পষ্ট কোনো বর্ণনা নেই। এজন্য যেভাবে আছে সেইভাবে থাকবে, অর্থাৎ সাধারণভাবে মৃতের সময়, মারা যাওয়ার সময়, ইন্তেকালের সময় সে যেভাবে ছিল সেইভাবে থাকবে, অথবা তার হাত দুটোকে 2 সাইডে রেখে দিতে হবে। এ বিষয়ে প্রশস্ত রয়েছে সৌদি ফতোয়া কমিটির ফতোয়া অনুযায়ী, ফতোয়া লাজনা দাইমা। বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের দেশে প্রচলিত যেভাবে মেইয়াতকে, লাশকে কবরে রাখা হয় চিৎ করে শুইয়ে দিয়ে শুধু চেহারাটাকে কেবলামুখী করে দেওয়া, শরীয়তে এর কোনো ভিত্তি নেই এবং কোনো বিদ্বানই এটাকে সমর্থন করেননি। বরং সমস্ত বিদ্বানের ঐক্যমতে মৃত ব্যক্তিকে ডান কাতে কবরে শুয়ে দিতে হবে। চেহারার সাথে সাথে পুরো বডিটাই কেবলামুখী থাকবে। তার কারণ কাবা প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী হলো বিল্লাতিকুম আহইয়াআন ওয়া আমওয়াতা, তোমাদের কেবলা হলো কাবা, জীবিত অবস্থায় এবং মৃত অবস্থায়। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।